গাজায় অবশিষ্ট চিকিৎসা ব্যবস্থার অন্যতম প্রধান হাসপাতাল আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে গতকাল রোববার দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলায় হাসপাতালের জরুরি বিভাগ, অভ্যর্থনা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেখানকার চিকিৎসাকর্মীরা। খবরে বলছে বার্তা সংস্থা রয়টার্স। হামলার ঠিক আগে একজন ব্যক্তি হাসপাতাল কর্তৃপক্ষকে ফোন করে জানান যে সেখানে হামলা হতে যাচ্ছে। তিনি নিজেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একজন সদস্য হিসেবে পরিচয় দেন। এই সতর্কবার্তা পাওয়ার পর দ্রুত রোগীদের সরিয়ে নেওয়া হয়। হামলার পরপরই গাজার বেসামরিক জরুরি পরিষেবা জানায় প্রাথমিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। হামাস পরিচালিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য ও নোংরা অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ইসরায়েল পদ্ধতিগতভাবে গাজার স্বাস্থ্য খাত ধ্বংস করছে এবং এরই অংশ হিসেবে এখনো পর্যন্ত ৩৪টি হাসপাতাল ইচ্ছাকৃতভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজার আল আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এই বিস্ফোরণ ইসরায়েলি বিমান হামলার ফলে ঘটেছিল। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ করে প্যালেস্টাইন ইসলামিক জিহাদের ছোড়া একটি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে আঘাত হানে। তবে এই দাবিকে অস্বীকার করে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ।